দেখি মা ঘুমটাটা দিয়ে মাশাআল্লাহ। দোয়া করি মা, তুমি যেই ঘরে যাইবা সেই ঘরে লক্ষ্মী বৌমা হয়ে থাকবে। ও কি পাগড়ি খুলছিস কেন? ধুর, পাগড়ি বড় ভালো লাগছে। এই রাখো, ঘাড়ে যখন বউ উঠবে তখন বুঝবি ভার কাকে বলে। কলমাটা পড়ে নে না। না ভাই, খুলে রাখি, কলমার সময় পরা যাবে। এই সেলিম, বিয়ের পাগড়ি খুলে রাখতে নেই, তুমি পড়ে নে না। আপনারও কইলো দেখিনি, কি সুন্দর। দেখ দেখ, আসুন বিয়েটা পড়িয়ে নি। তা যাব, আমার টাকাটা, পুরো টাকাটা এখনো জোগাড় হয়নি। তাহলে তো বিয়ে হবে না। আপনি কি বলছেন বিআই সাহেব? বিআই সাহেব, পরিষ্কার কথা ছিল, যৌতুকের টাকা আর দ্রব্য সামগ্রী বুঝে না পেলে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাব। এদিকে আও। বাবু বিয়া ভাঙিয়ে যেতেছে যৌতুকের টাকার লেগা, আমার বাবা রাজি না। এই কথা। আচ্ছা, 2 মাস, মাত্র 2 মাস আমাকে সময় দিন। আমার মামার একমাত্র মেয়ে, আপনাদের সমস্ত দাবি আমি পূরণ করব। এসব ফাঁকা কথায় বিশ্বাস করবেন না মির্জা সাহেব। সব জুয়া চুরি। জুয়া চুরি? আমি স্কুল মাস্টার, আমি শিক্ষক, আমি করব জুয়া চুরি? ফাঁকা কথা, জুয়া চুরি আমি বুঝি না। আমি বলছি এ বিয়ে হবে না। বাস, এসো। এই বুঝা, কি বলছেন আপনি? না, ও যাবে না। কে তুমি? আমি ওর বন্ধু। একটা ভদ্র ঘরের মেয়েকে এভাবে বিয়ের দিন ফেলে রেখে আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন না। এত যদি ধরো, বিয়েটা তুমি নিজেই করে ভালো না। জি, আমি বলছি কথা না রাখলে এমনই হয়। শুনুন, দোহাই আপনার যাবেন না। আমার মার ইজ্জতের ব্যাপার, আমার মেয়ের ভবিষ্যৎ। জাহান্নামে যাক তোমার ইজ্জত আর তোমার মেয়ের ভবিষ্যৎ। শুনুন, তুমি কে? আমি কেডা সেইটা জানানোর দরকার নাই, খালি এইটুকুন জানা রাখো, তোমার কাছে মানুষের চাইয়া জিনিসের দাম বেশি। তো আমিও দেখাইতেছি ওইগুলো দেখো, ওইগুলো যার কাকে তখন যৌতুকের কপালে ঝাঁটা মারি, ঝাঁটা থাকুম না, থাকুমই নেই গেলামে যৌতুকের কপালে। বাবা গো, বাবা, মা, মা, বাবা, তোর কি হবে এখন? কি হবে? আমি আপনি এত উতলা হবেন না, আমি আছি। তুমি? হ্যাঁ, আপনার মেয়েকে আমি বিয়ে করব। কে তুমি? কে তুমি বাবা? মানুষ না ফেরেশতা? সামান্য একজন মানুষ। যৌতুক প্রথার প্রতিবাদে আমি আপনার মেয়েকে বিয়ে করে ঘরে তুলব। আপনি দোয়া করুন। দোয়া করি, দোয়া করি, সুখে থাকো। আল্লাহ